15ই এপ্রিল 1912 রাতের সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত। আকাশ ভর্তি তারা, আর চারিদিকে শুধু বরফ ঠান্ডা আটলান্টিক মহাসাগর। আর সেই অন্ধকার সমুদ্রের মাঝখানে ভেসে যাচ্ছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক। মানুষ বলেছিল এই জাহাজ কখনো ডুববে না, কিন্তু সেই রাতেই মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে সব কিছু বদলে যায়। হাজারো মানুষের চিৎকার, বরফ ঠান্ডা পানিতে ডুবে যাওয়া পরিবার, অর্কেস্ট্রার শেষ সুর, আর ধীরে ধীরে অন্ধকার সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া টাইটানিক। আজকের ভিডিওতে আমরা মিনিট ধরে জানব টাইটানিক ডুবে যাওয়ার শেষ 2 ঘন্টায় আসলে কী ঘটেছিল। 1912 সালের 14 এপ্রিল, অভিশপ্ত রাতের শুরু। টাইটানিক তখন ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের পথে। জাহাজটিতে ছিল ধনী ব্যবসায়ী, সাধারণ যাত্রী, শিশু, পরিবার আর শত শত কর্মচারী, সব মিলে 2200 এর বেশি মানুষ। সেদিন রাতটা ছিল অদ্ভুত শান্ত। সমুদ্র এতটাই স্থির ছিল যে পানির ঢেউ পর্যন্ত ঠিকমতো দেখা যাচ্ছিল না। আর এটাই ছিল বড় বিপদ, কারণ ঢেউ না থাকলে বরফখণ্ড চোখে পড়া অনেক কঠিন হয়ে যায়। সেদিন রাতে টাইটানিক বেশ কয়েকটি আইসবার্গ ওয়ার্নিং পেয়েছিল, সতর্কবার্তা যেগুলো গুরুত্ব পায়নি। অন্য জাহাজগুলো বারবার জানাচ্ছিল সামনে বিপজ্জনক বরফখণ্ড, কিন্তু টাইটানিক তখনও প্রায় পূর্ণ গতিতে চলছিল, কারণ সবাই বিশ্বাস করত এই জাহাজ এতটাই শক্তিশালী যে এটাকে কিছুই ডোবাতে পারবে না। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী পরে ইতিহাসে সবচেয়ে বড় ভুলে পরিণত হয়। রাত ঠিক 11:40। হঠাৎ পাহারায় থাকা একজন চিৎকার করে ওঠেন, আইসবার্গ রাইট অ্যাহেড, সামনেই বিশাল বরফখণ্ড। অফিসাররা দ্রুত জাহাজ ঘোরানোর চেষ্টা করেন, ইঞ্জিন বন্ধ করা হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিক সরাসরি আইসবার্গে ধাক্কা খায়নি, বরং বরফখণ্ডটি জাহাজের ডান পাশ ঘষে চলে যায়। দেখতে ছোট ঘটনা মনে হলেও জাহাজের নিচের অংশে বড় ফাটল তৈরি হয়, আর সেখান দিয়েই ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করে। প্রথমে অনেক যাত্রী বুঝতেই পারেনি কী ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। টাইটানিকের নির্মাতারা জাহাজটিকে আনসিঙ্কেবল বলতো, তাই দুর্ঘটনার পরেও অনেক যাত্রী এটাকে সিরিয়াসভাবে নেয়নি। কেউ গরম কফি খাচ্ছিল, কেউ গান শুনছিল, কেউ ঘুমিয়েছিল। কিন্তু নিচতলার কর্মচারীরা ইতিমধ্যে বুঝে গিয়েছিল জাহাজটি বাঁচানো সম্ভব নয়, কারণ একের পর এক কক্ষ পানিতে ভরে যাচ্ছিল। টাইটানিকের সবচেয়ে বড় ভুলগুলোর একটি ছিল পর্যাপ্ত লাইফবোট না থাকা। জাহাজে 2200 এর বেশি মানুষ থাকলেও লাইফবোট ছিল প্রায় তার অর্ধেক মানুষের জন্য, কারণ তখন মনে করা হতো টাইটানিক কখনো ডুববে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে। ক্যাপ্টেন আদেশ দেন, ওমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট। মহিলা ও শিশুদের আগে লাইফবোটে তোলা শুরু হয়। অনেক পরিবার তখন আলাদা হয়ে যায়। স্বামী জাহাজে রয়ে গেছে, স্ত্রী ও সন্তান লাইফবোটে উঠে গেছে। অনেকে শেষবারের মতো একে অপরকে দেখছিল। টাইটানিকের সবচেয়ে আবেগময় ঘটনাগুলোর ছিল একটি, জাহাজের অর্কেস্ট্রা। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সঙ্গীত শিল্পীরা বাজানো বন্ধ করেননি। তারা শেষ মুহূর্ত পর্যন্ত গান বাজিয়েছিলেন যাতে যাত্রীরা শান্ত থাকে। ভাবুন তো, চারিদিকে মৃত্যু, মানুষের চিৎকার, বরফ ঠান্ডা রাত, আর সেই মাঝখানে বাজছে ধীরে ধীরে সঙ্গীত। এই দৃশ্য ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তগুলোর মধ্যে একটি হয়ে আছে। রাত 2টার পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। জাহাজের সামনের অংশ পুরোপুরি পানির নিচে চলে যায়। মানুষ তখন বাঁচার জন্য দৌড়াচ্ছিল। কেউ লাইফবোট খুঁজছিল, কেউ প্রার্থনা করছিল, কেউ প্রিয়জনকে আঁকড়ে ধরেছিল। রাত 2:18। টাইটানিকের লাইট হঠাৎ নিভে যায়। পুরো জাহাজ অন্ধকারে ডুবে যায়। এরপর বিশাল শব্দ করে জাহাজটি মাঝখান থেকে ভেঙে যেতে শুরু করে। মানুষ সমুদ্রে পড়ে যাচ্ছিল।
বরফ ঠান্ডা পানি শরীরে লাগার কয়েক মিনিটের মধ্যেই অনেকে মারা যায়। অবশেষে রাত 2টা 20 মিনিটে টাইটানিক পুরোপুরি সমুদ্রের নিচে হারিয়ে যায়। সমুদ্রের উপর ভেসে থাকে শুধু মানুষের চিৎকার, কাঠের টুকরো আর বরফ ঠান্ডা অন্ধকার। 1500-এর বেশি মানুষ সেদিন মারা যায়। এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক দুর্ঘটনাগুলোর একটি হয়ে যায়। কয়েক ঘন্টা পরে আরএমএস কার্পাথিয়া নামে আরেকটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে। তারা বেঁচে থাকা মানুষদের উদ্ধার করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বরফ ঠান্ডা পানিতে বেশিরভাগ মানুষ মারা গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে টাইটানিক ডোবার পেছনে কয়েকটি বড় কারণ ছিল: অতিরিক্ত গতি, আইসবার্গ ওয়ার্নিং উপেক্ষা করা, পর্যাপ্ত লাইফবোট না থাকা আর অতিরিক্ত আত্মবিশ্বাস। মানুষ ভেবেছিল প্রযুক্তি প্রকৃতিকে হারিয়ে দিয়েছে, কিন্তু প্রকৃতি সেদিন অন্য কিছু প্রমাণ করেছিল। টাইটানিক শুধু একটি জাহাজ ছিল না, এটি ছিল মানুষের অহংকার, স্বপ্ন আর ট্র্যাজেডির প্রতীক। আজও আটলান্টিক মহাসাগরের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে আছে, নীরব, অন্ধকার, কিন্তু ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাতের সাক্ষী হয়ে। আপনি যদি টাইটানিকে থাকতেন, আপনি কি করতেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।